ডারউইন থেকে ম্যাকাই, নতুন শহর, নতুন মাঠ, তবে স্বপ্নটা একই, অস্ট্রেলিয়াকে হারানো, এই সিরিজে তাদের হোয়াইট ওয়াশ করা। তবে এর মধ্যেও আছে ক্লান্তি, এর মধ্যেও আছে বিপত্তি। বাংলাদেশকে 10 ঘন্টার জার্নি করতে হবে ম্যাকাই যেতে হলে, এবং সেই জার্নিটাই বাংলাদেশ দল শুরু করেছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছেও যাবে। সকাল 7টার ফ্লাইট, সেই ফ্লাইট গিয়ে পৌঁছবে বিকেল 5টায়। মাঝে ট্রানজিট, অর্থাৎ এখান থেকে কেইনস থেকে পরবর্তীতে ম্যাকাইয়ের বিমান ধরবে বাংলাদেশ দল, যেহেতু ডিরেক্ট কোনো ফ্লাইট ডারউইন থেকে ম্যাকাইতে নেই। গতকাল বাংলাদেশ দল বিশ্রামে ছিল এবং আগামীকালও সব কিছু ঠিকঠাক থাকলে তারা বিশ্রামেই থাকবে। তবে সবচেয়ে সিগনিফিক্যান্ট ব্যাপার যেটা, ডারউইনের চেয়েও ম্যাকাইয়ে এই টেস্ট ঘিরে মানুষের মধ্যে আগ্রহ। একটা সময় বড় দলগুলো বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে যেত না, নানা অজুহাত ছিল। তার মধ্যে বড় একটা অজুহাত, বাংলাদেশ খেলতে এলে নাকি সেখানে দর্শক থাকবে না, বাংলাদেশের খেলা কেউ দেখতে আসবে না, ফাঁকা গ্যালারির সামনে খেলতে হবে, অস্ট্রেলিয়া স্পন্সর পাবে না, মানুষের মধ্যে আগ্রহ থাকবে না। তবে সবচাইতে বড় ব্যাপার, যেটা একটু আগেও বলছিলাম, ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট কিন্তু শেষ হয়ে গেছে, সেটাও 3 দিন আগে। ভাবা যায় 10,000 ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম, সেখানকার সব টিকিট একটা টেস্ট ম্যাচের প্রথম দিনের 3 দিন আগেই শেষ, যেটা বাংলাদেশের এই পারফরমেন্সকে আসলে মূল্যায়ন করে। এই বাংলাদেশ দল বোধহয় সেটা ডিজার্ভ করে। সবচেয়ে বড় ব্যাপার যে আমার এই ভিডিওর মাঝখানেই একজন অস্ট্রেলিয়ান আমার সাথে এসে বসেছেন এবং তিনি আসলে আমাকে বলছিলেন, অ্যাপ্রিসিয়েট করছিলেন এবং আমাদের ভালো পারফরমেন্সের জন্য আমাদের শুভেচ্ছা জানাচ্ছিলেন। তার সাথেই আমরা কথা বলবো। হোয়াট ডু ইউ থিঙ্ক, বাংলাদেশ উইল উইন দ্য নেক্সট টেস্ট? Yes. Good afternoon. My name's Citrus Bob, and I'm here on behalf of these wonderful Bangladeshi sporting people, the journalists and photographers, just to wish you all a very good and congratulate you on your wonderful match here in Darwin. The first time that a team has played in Darwin for many, many years, and it's wonderful that this very even, very competitive and very good-natured Bangladeshi team have won against Australia, and we look forward to many more test matches in the future. থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে কথাই বলছিলাম মাঝখান থেকে, থ্যাংক ইউ সো মাচ। মাঝখান থেকে উনি আসার পরে আসলে ভিডিওটা কেটে দেওয়া হয়, যেটা বলছিলাম এই ঠিক এভাবেই আসলে মানুষের আগ্রহ এই টেস্ট নিয়ে, বাংলাদেশ নিয়ে অনেক বেড়েছে। একটা টেস্ট জয়ের পর যে যেখানে দেখছে বাংলাদেশি মনে হলেই বা এই টেস্টের খবর জানলেই তারা এসে দেখা করছে, অভিনন্দন জানাচ্ছে, এটাই আসলে বড় ব্যাপার। এবং 22 তারিখ দ্বিতীয় টেস্ট শুরু, বাংলাদেশের বড় স্বপ্ন অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা, যার প্রথম দিনে সব টিকিট শেষ হয়ে গেছে। প্রথমবারের মতো হয়তো ফুল হাউস দর্শকের সামনে বাংলাদেশ মাঠে নামবে, যেটা বড় ব্যাপার এবং এই আগ্রহ কিন্তু আমাদেরও গর্বিত করছে। রাষ্ট্র প্রত্যয়, বিডি ক্রিক টাইম, অস্ট্রেলিয়া।